সব সময় শুধু হাজব্যান্ড কোথাও বেরোতে দেয় না, তাই আজকে ঝগড়া করে আমি আর মেয়ে দুজনে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। দেখতেই পাচ্ছ দুই সাইডে হচ্ছে আলো। তো তোমরা এটাই ভাবছিলে তাই তো, চলো তোমাদের পুরো ডিটেলসটা খুলে বলছি একটু পরে। তো তারপরে দেখো এই প্যান্ডেলটার মধ্যে চলে এসেছিলাম, আর আমি প্রথমেই বলেছি আমি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছি। প্যান্ডেলটা হচ্ছে বাইরে থেকে এই রকম হয়েছিল, আর সামনে গণেশ ঠাকুরটা না থাকলে যেন মনে হতো হচ্ছে যে বিয়েবাড়ির প্যান্ডেল, এরকমই ধরনের লাগছিল আর কি বাইরে থেকে। তারপরে দেখো এখানে হচ্ছে ঠাকুরটা হয়েছে এরকম, ভেতরটা প্যান্ডেল হয়েছে। এখানে সবসময় মানে খুব শান্তিপূর্ণ মাকে নিয়ে আসে, ঠিক আছে, যে মায়ের যে এক রূপ হয় আর রাগী, আর এক রূপ হয় হচ্ছে যে শান্ত, ওই শান্ত রূপটা প্রত্যেক বছর ওইখানে থিমটা করে শান্ত রূপে। আর এই প্যান্ডেলটার মধ্যে হয়েছিল হচ্ছে যে ধান দিয়ে মা লক্ষ্মী কুলোই করে ধান দিচ্ছে, একটা বড় ধানের গোলা, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি ওদিকে ধানের গোলাটা ছিল, আর এই যে কুলো। চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই ধানের গলাটা, এই দেখো একটা বড় ধানের গলা করেছে, ধান রাখা হয় আগে কি মানে আগেকার যে সমস্ত ধান রাখতো না, কি গলা বলে না সে, এরকম হয়েছিল ঠাকুরটা, মাদুর কাঠি দিয়ে প্যান্ডেলটা হয়েছিল ভেতরে। তো তারপরে আবার এই যে দেখো আলো, কত কত আলো, ঠিক আছে। আবার আমরা আর একটা প্যান্ডেলের মধ্যে যাচ্ছি মা আর মেয়ে, আর এখানের প্যান্ডেলের থিমটা হয়েছিল হচ্ছে যে ক্রিকেট নিয়ে, ঠিক আছে, যারা ক্রিকেট প্রেমী সেই হিসাবেই মানে ক্রিকেট নিয়ে প্যান্ডেলটা হয়েছিল। এখানে একটা এই যে গোল্ড কাপ, আর কাকু কাকিমা এদিকে পোজ দিচ্ছে, দেখো সেলফি, মানে এখানে সেলফি যে স্ট্যান্ড করে দিয়েছিল এখানে পোজ দিচ্ছে আর কি। তো আবার আমরা চলে যাচ্ছি দুই মেয়ে আলো দেখতে দেখতে, ঠিক আছে। আসলে ব্যাপারটা হয়েছে কর্তামশাই মর্নিং ডিউটি গিয়েছিল, উনি সকাল 7:30 পৌনে 8 মানে এরকম বেরিয়ে যায়, ঠিক আছে। তারপরে সেই সন্ধে সন্ধে মানে 7টার সময় চলে আসে। তো সেই জন্য আমরা হচ্ছে যে কর্তামশাই আর বেরোতে চাইছিল না, সারাদিন ক্লান্ত হয়ে গেছিলো। আর এই প্যান্ডেলটা হয়েছিল পুরোটা হচ্ছে বর্ণমালা দিয়ে, মনে হচ্ছিল ছোটো সোনাকে নিয়ে এসে বসিয়ে বসিয়ে বর্ণ শেখালে হয় ভালো, এরকমই পুরো প্যান্ডেলটাই হয়েছিল মানে বর্ণ নিয়ে, ঠিক আছে। তো এইখানে এই যে ফোয়ারাটা, আমার 11 বছর বিয়ে হয়েছে, এই পুকুরে এই ফোয়ারাটা মাস্ট হবেই হবে প্রত্যেক বছরেই। তো তারপরে আমি আর এই যে মানে বড় সোনা যাচ্ছে, আমি ঠাকুর দেখতে বেরোতেই চাইছিলাম না, কেননা আমি কখনোই একা একা কোথাও যাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, বড় সোনা এত কান্না করছিল, ওকে নিয়ে যেতে বাধ্য, ওর জন্যই বেরোনো আর কি ঠাকুর দেখতে, না হলে আমি বেরোতাম না। তো এই প্যান্ডেলটা দেখলে, তো তারপর ওই প্যান্ডেলটা থেকে দেখে টেকে আমি একটু মেলায় ঢুকছিলাম আর কি। মেলাতে তো ভীষণ ভিড় হয়েছিল, আমার তো ভালোই লাগছিল না, কিন্তু বড়সোনা জেদ করছিল যে মা চলো আমি একটু ঘুরি, তো সেই জন্যই একটু মেলার মধ্যে একটু ঢুকছি। আমি খালি তো ফাঁক দেখছিলাম, কোথায় ফাঁকা ফাঁকি আছে সেখানে গিয়ে দাঁড়াবো। আমার ভিড়ের মধ্যে যেতে সত্যি কথা ভালো লাগে না, ওই ভিড়ে ঠেসাঠেসি ব্যাপারটা আমার পছন্দ না। তো সেই জন্য যেদিকটা একটু ফাঁকা ফুঁকির মধ্যে আছে আমি সেদিকের মধ্যেই একটু আর কি ঘোরার চেষ্টা করছিলাম। তো যেদিকে ফাঁক আছে আমি সেদিকেই গিয়ে একটু দাঁড়াবার চেষ্টা করছিলাম। আর এদিকটা বসেছিলাম অনেক রকম নাগরদোল্লা আর কি, নাগরদোল্লা, মিকি মাউস এইসবই বসেছিল। তো বড় সোনাকে বলছিলাম যে ওই দোলনাটাই ওঠ না, বলছে আমি একা উঠবো না, তুমি উঠবে, আমি আবার ওই দোলনায় উঠি বলো। তারপরে এই যে এইখানে মানে বড় সোনাকে বলছিলাম খেলনা নে, ও তো এদিক ওদিক ঘুরে বেরিয়ে লাস্টকালে এই যে এই খেলনাটা নিল। আমি বলেছি ঠিক আছে এটাই নিয়ে নে, কিন্তু নিলে কি হবে বন্ধু, এর একটা একটা পার্ট কোথায় কি করে দেয় আমার দুই মেয়ে বোঝা দেয়, ঠিক আছে। তারপরে এই যে এই দিকটা দিয়ে যাচ্ছিলাম, আমি তো যেতেই চাইছিলাম না, এদিকটা এত ভিড়, ছোটো সোনা এই বড়ো সোনা আর কি বললো মা চলো না যাই একটু, তো সেই জন্যই যাচ্ছিলাম। আর এই দেখো প্রত্যেকটা মেয়ের কার্ডস, ঠিক আছে, এই দোকানটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের দুর্বল জায়গা। আমার তো মনে হচ্ছিলো একটা লরি নিয়ে এসে এই দোকানটাকে পুরো তুলে নিয়ে চলে যায়, এরকমই ব্যাপার, ঠিক আছে। এই দোকান হচ্ছে প্রত্যেকটা মেয়ে, এমন কোনো মেয়ে নেই যে এই দোকান পছন্দ করে না, এই দোকান সব মেয়েরাই পছন্দ করে। তারপরে দুই মায়ে মেয়ে এই যে আবার রাস্তা দিয়ে হাঁটছি, নিজের একটু খারাপই লাগছে কর্তামশাই আসেনি, দুই মা মেয়ে ঘুরছি, কি একটা বাজে ব্যাপার, কেননা কখনোই তো আমি একা একা কোথাও যাইনি, তো সেই জন্য এরকম মনে হচ্ছিল। এখানে এই বনুটা তো কি সেলফির পোজ দিচ্ছিল হেভি হেভি, আর রাস্তার ধারে এরকম পুতুল অনেকগুলোই হয়েছিল, আমার এটা সব থেকে ভালো লেগেছিলো বলে ওটা নিয়েছিলাম। আর এই মাটা দেখো কত সুন্দর চাঁদের মধ্যে বসে আছে, কত অপূর্ব দৃশ্য না। অনেক প্যান্ডেলই আমি তোমাদের শেয়ার করে দিয়েছি রিলসের মধ্যে, আর এই গাড়িটা আমি ফার্স্ট টাইম দেখলাম, না সাইকেল না বাইক, এটা কি গাড়ি কি জানি বাবা, জানি না, আমি তো ওই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে আবারও দেখো আরেকটা মেলার মধ্যে আমরা এসে গেছি। মেলায় আমি প্রথমেই বলে দিয়েছি ঢুকবো না, কেননা ছোটো সোনা যেহেতু আছে বাড়িতে, ওকে সামলানো ভীষণ টাফ ব্যাপার, তারপরে সে ডিউটি করে এসেছে, তার তো মানে আরোই বেশি বিরক্ত লাগবে, সেই জন্য আমরা মেলায় বেশি ঢুকিনি, ঠিক আছে। 2-3টে মেলা হয় আমাদের এখানে বড় বড়, কিন্তু আমি কোনোটাতেই ঢুকতে চাইছিলাম না, বাসুদেবপুরেরটা শুধুমাত্র ঢুকেছিলাম। ও ছোটো সোনা বায়না করে, বড় সোনা বায়না করছিল বলে তাই। আর এই লাফিংটাই বললাম বাপ ওঠ
না, কিন্তু বাপি উঠলোই না একদম, বলছে বোন থাকলে আমি উঠতাম, একা একা ভালো লাগে না, ওদেরকে চিনি না। তারপরে এই দেখো, আর এই প্যান্ডেলটা হয়েছিল দেখো কত সুন্দর কাজগুলো করেছিল, খুব সুন্দর শিল্প, ঠিক আছে, হাত পাখা এসব নিয়ে মানে বানিয়েছিল প্যান্ডেলটা। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আমার কমেন্ট বক্স তো খোলাই আছে। তারপরে এই দেখো মায়ের মূর্তি, কত সুন্দর না? তো এই যে আর একটা হচ্ছে গ্রাম্যপল্লী নিয়েই হয়েছে মানে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তোমাদের সাথে আমি রিলসে শেয়ার করেছি। আর এই প্যান্ডেলটার মধ্যে সব থেকে আমার ফেভারিট লেগেছে মাটির পাত্রগুলো। মাটির পাত্রগুলো এতটাই সুন্দর, এতটাই সুন্দর, মানে যে ডিজাইনগুলো করা ছিল মাটির পাত্রর গায়ে, যে আঁকাগুলো ছিল না, জাস্ট ওয়াসাম। আমার তো ভীষণ ভীষণ পছন্দ। এটা হয়েছিল পৌষ পার্বণের যে পিঠে পার্বণটা আমাদের হয় সেটার জন্যই, মানে সেই থিমটা তুলে ধরেছিল আর কি এই প্যান্ডেলটার মধ্যে। এটা পুরো গ্রাম্য পরিবেশের মধ্যেই বানিয়েছিল, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তারপরে আমরা এই যে আবার চলে আসছি, আর এই দেখো এই প্যান্ডেলটা কি হয়েছে তোমরা দেখো, এটা সারপ্রাইজ প্যান্ডেল, ঠিক আছে। সারপ্রাইজ প্যান্ডেল কেন বলছি, আমি আজ পর্যন্ত কখনোই ফুচকার প্যান্ডেল দেখিনি রে ভাই, এই প্রথমবার দেখলাম ফুচকার প্যান্ডেল। এই প্যান্ডেলটার উত্তর ছিল ফুচকা শিল্প নিয়ে, মানে ফুচকার যে ফুচকা দিয়ে পুরো মানে ফুচকা, বেলুন পিড়ে, কুলো এই সব নিয়েই ছিল মানে প্যান্ডেলটা, ভীষণই কিউট দেখতে ছিল। আর সব থেকে বড় কথা, এই প্যান্ডেলের ঠাকুরটা হয়েছিল সেকেন্ড, ঠিক আছে। আমি এই ঠাকুরটাকে দেখে গিয়ে বাড়িতে বলছিলাম যে আমার এই ঠাকুরটা সব থেকে ফেভারিট লেগেছে, কিন্তু তার 2 দিন পর দেখছি এই ঠাকুরটা হচ্ছে যে সেকেন্ড, আমাদের এইখানের মধ্যে হচ্ছে সেকেন্ডতম সম্মান পেয়েছে এই ঠাকুরটা। আর প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো প্যান্ডেলটা শুধু ফুচকা ফুচকা, বেলুন পিড়ে এই রকম। তো বাইরেটাতেও দেখালাম, চলো এবার ভেতরটা দেখা যাক কীরকম হয়েছে। ভেতরটাতেও দেখো পুরো সেই শালপাতা, ফুচকা এই সমস্ত নিয়েই হয়েছে, কত সুন্দর। ঝাড়বাতিগুলো করেছে দেখো ফুচকা দিয়ে, লাল লাল শাড়ি দিয়ে ফুচকা কি একটা সুন্দর জিনিস, তাই না? আমার তো খুবই ভালো লেগেছে। আর ঠাকুরের মূর্তিটা দেখো খালি, জাস্ট ওয়াও, ঠিক আছে। ঠাকুরের মূর্তিটা এমনি এমনি ওরা সেকেন্ড করেনি, খুব সুন্দর ঠাকুরের মূর্তিটা, দেখতেই পাচ্ছ, এটা আমি পিক তুলেছিলাম আর কি, খুব সুন্দর। তো তারপরে আবার এদিকে সবাই যাচ্ছে কেন ভাবছো, এদিকে হচ্ছে দুটো জিনিসের জন্য, এক তো প্যান্ডেল হয়েছে একটা ঠাকুরের, আর আরেকটা হচ্ছে উদ্দেশ্য, ওইখানে হচ্ছে যে স্কুল আছে, আমাদের স্কুল বাড়িটা হচ্ছে রাজবাড়ি। রাজবাড়ি কেন বলছি, অনেক দিন আগে হচ্ছে আমাদের এই স্কুলটা রাজবাড়ি ছিল, রাজবাড়ির লোকেরা হচ্ছে যে স্কুলকে দান করে দিয়েছে, ঠিক আছে, সরকারকে দান করে দিয়েছে, সেই থেকে হচ্ছে এটা স্কুল, কিন্তু এটা হচ্ছে আর রাজবাড়ি একটা। তো তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, জানিয়ে দিও।